নমস্কার বন্ধুরা, ডিসকভার ইয়োর হায়ার সেলফের এই যাত্রায় আজ অডিও নম্বর 4। আজ আমরা একটা খুব বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। নিজের হায়ার সেলফের সাথে কিভাবে সংলাপ স্থাপন করবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে যুক্ত হব? এটা কি কঠিন? একদম না, কিন্তু এর জন্য একটু অনুশীলন দরকার। আপনার হায়ার সেলফ সবসময় আপনার সাথে কথা বলে, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি তাকে শুনছেন? অনেক সময় সে ইশারা, অনুভূতি বা হঠাৎ করে আসা কোনো চিন্তার রূপে আপনার সামনে আসে, কিন্তু যদি আমরা এগুলোকে অবহেলা করি তাহলে সে ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডে চলে যায়। ইনটিউশনের উপর ভরসা করা শেখা খুব জরুরি। যে সিগন্যালই আপনি পান সেগুলোকে হালকাভাবে নেবেন না। প্রতিটি ইশারা, প্রতিটি অনুভূতি একটা মেসেজ হতে পারে। শুধু শোনার ব্যাপার না, সেটাকে স্বীকার করাও ব্যাপার আছে। যখন আপনি কোনো বাচ্চাকে দেখেন তখন আপনার কি অনুভব হয়? বাচ্চারা সব কিছু বিচার না করেই স্বীকার করে নেয়। তারা সব কিছু খোলা মন আর কৌতূহল নিয়ে দেখে। তাদের মনে ভয় বা সন্দেহ থাকে না, তারা শুধু অভিজ্ঞতা করে। এই সরলতা আর আমাদের হায়ার সেলফের সাথে যুক্ত করে। এখন আমরা যদি নিজেদের মধ্যে সেই সরলতা আর ভরসা নিয়ে আসি, তাহলে আমরা আমাদের হায়ার সেলফকে গভীরভাবে অনুভব করতে পারি। এই কথাটাই যিশু তার উপদেশে বলেছিলেন, যদি তুমি বাচ্চাদের মতো না হও তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এর অর্থ হলো নিজের ভেতর সরলতা, খোলা মন আর বিশ্বাসকে বজায় রাখা খুব জরুরি। কিন্তু সমস্যাটা কোথায় আসে? আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নিজের অনুভূতির ভিত্তিতে প্রতিক্রিয়া দেয়। অনেক সময় আমাদের ইগো বা সচেতন মন আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আমরা অনুভূতিতে ভেসে যাই আর অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই কারণেই আমাদের জীবনে সংঘর্ষ আর দুঃখ আসে। কিন্তু যেই আপনি আত্মনিয়ন্ত্রণ আর আন্তরিক কাজ শুরু করবেন, আপনি দেখতে পাবেন আপনি কোনো পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন। আপনি বুঝতে শুরু করবেন কোন অনুভূতি আর বিশ্বাস আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে। আর ধীরে ধীরে আপনি নিজের ভেতর লুকিয়ে থাকা পুরনো চিন্তা আর অনুভূতিগুলোকে চিনতে শুরু করবেন। এটাই হায়ার সেলফের সাথে যুক্ত হওয়ার প্রথম স্টেপ। আপনি এটা বুঝতে শুরু করবেন, আপনি আপনার আধ্যাত্মিক বিকাশের যাত্রায় এগোতে শুরু করবেন। তো আজ আমরা শিখলাম যে হায়ার সেলফের সাথে যুক্ত হতে আমাদের নিজের ইনটিউশনকে চিনতে আর বিশ্বাস করতে শিখতে হবে। আমাদের নিজেদের মধ্যে খোলা মন আর সরলতা বজায় রাখতে হবে, যাতে আমরা সিগন্যালগুলোকে ঠিকমতো বুঝতে পারি। আসন্ন অডিওতে আমরা সেই প্র্যাকটিক্যালগুলো নিয়ে জানব যা আপনাকে আপনার হায়ার সেলফের সাথে যুক্ত হতে সাহায্য করবে। আমি এই জার্নিতে আপনার সাথেই আছি। ধন্যবাদ, আর পরের অডিওতে দেখা হচ্ছে।